জয় হিন্দ বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যারা টার্গেট করছো আরপিএফ কনস্টেবলকে 2025 সালে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো আরপিএফ কনস্টেবলের বিগত বছরের কোশ্চেন নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলো বেশি কথা না বলে আমরা প্রশ্নের দিকে যাই। লাঠির মাধ্যমে মারা থামানো ড্রিবলিং করার সাথে কোন খেলাটি সম্পর্কিত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে হকি। গ্রামীণ এলাকায় বসবাসকারী ব্যক্তির ন্যূনতম কত ক্যালোরি প্রয়োজন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 2400 ক্যালোরি কিন্তু প্রয়োজন। বিজয় হাজারে ট্রফির সাথে কোন খেলাটি যুক্ত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ক্রিকেট। নেক্সট চলো, কে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে জে জে থমসন। পিয়ার শ্রীজেশ কোন খেলায় অংশগ্রহণ করেন? তাহলে আমাদের অ্যান্সারটি হবে হকি। নেক্সট চলো, জিডিপি থেকে এনডিপি নির্ণয় করতে কি বাদ দেওয়া হয়? তাহলে আমাদের অ্যান্সারটি হবে মূলধন হ্রাস। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে আমাদের অ্যান্সারটি হবে সিমুখ। নেক্সট চলো, আখাম লক্ষ্মী দেবী কোন নৃত্যে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে মণিপুরী। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? তাহলে আমাদের উত্তরটি হবে এম.এস. স্বামীনাথন। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি প্রাথমিক শিক্ষার অধিকারের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের উত্তরটি হবে আমাদের ধারা 21 নিম্নলিখিত কোন দেশে ভারতের সংবিধানে একক নাগরিকত্ব এর বিধান ছিল? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ব্রিটিশ সংবিধান। রূপ আল খালি মরুভূমি কোন দেশে অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে সৌদি আরব। নেক্সট প্রশ্ন দেখো, 1930 সালে গান্ধীজি ঐতিহাসিক লবণ পদযাত্রা কোথায় শেষ করেছিলেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডান্ডি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে রোলিং প্ল্যানের সময়কাল কত ছিল? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1978 থেকে 1980। নেক্সট প্রশ্ন দেখো, 2016 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ব্রাজিলে কিন্তু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ক্লোরোফিল যুক্ত সবুজ প্লাস্টিককে কি বলা হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ক্লোরোপ্লাস্ট। অপারেশন বন্যা কোন বিপ্লবের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে শ্বেত বিপ্লব। নেক্সট প্রশ্ন, কোন খেলায় প্রতিপক্ষের ঝুড়িতে বল ছুঁড়ে মারার লক্ষ্য থাকে? তাহলে আমাদের অ্যান্সারটি হবে বাস্কেটবল। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোন রাজ্যে গড়জাত পাহাড় অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সারটি হবে উড়িষ্যা রাজ্যে কিন্তু তোমার এই গড়জাত পাহাড়টি অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, একটি বস্তুর ওপর ক্রিয়াশীল বল পরিমাপ করতে নিম্নলিখিত কোন টুল ব্যবহার করা হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে স্প্রিং ব্যালেন্স। মধুবনী শিল্প কি নামেও পরিচিত? তাহলে আমাদের অ্যান্সারটি হবে মিথিলা চিত্রকলা। নেক্সট প্রশ্ন দেখো, ক্রিকেট পিচে দুটি মিডল স্ট্যাম্পের মধ্যে দূরত্ব কত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 22 গজ। কে দিল্লির যন্তর মন্তর নির্মাণ করেছিলেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে দ্বিতীয় জয় সিং। নেক্সট প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ধান গবেষণা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সার হবে ফিলিপাইন। নেক্সট দেখো, 1825 সালে কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে রামমোহন রয়। নেক্সট প্রশ্ন দেখো, শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তাহলে আমাদের অ্যান্সার টু হবে তোমার কর্ণাটক। ভারতে আধুনিক মনু নামে কে পরিচিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে B.R. আম্বেদকর। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ক্রিকেটের সাথে
সম্পর্কিত? তাহলে আমাদের অ্যান্সারটি হবে হোয়াইট বল। নেক্সট প্রশ্ন দেখো, নাবার্ড শব্দটি একটি সম্পূর্ণ রূপ কি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই নাবার্ড কিন্তু তোমার গঠিত হয় 1982 সালে কিন্তু প্রথম গঠিত হয়েছিল। নেক্সট চলো, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোনটি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভারতীয় সংবিধান কিন্তু বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। নেক্সট চলো, রাজ্যনীতির নির্দেশমূলক নীতি ডিপিএসপি ভারতের সংবিধানের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি হবে তোমার আইরিশ সংবিধান। পশমিনা শাল কোথা থেকে আসে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে জম্মু ও কাশ্মীর। নেক্সট প্রশ্ন দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান ফসল কোনটি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ধান। প্লান্টি থ্রো পদটি কোন খেলার সাথে সম্পর্কিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে হ্যান্ড বল। নেক্সট প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি? তাহলে আমাদের অ্যান্সার হবে দিল্লি। আর সব থেকে কম হচ্ছে তোমার লাক্ষাদ্বীপে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে কোন সালে বিধানসভা গঠিত হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1963 সালে কিন্তু গঠিত হয়। নিচের কোনটি নিচের কোনটি বহুমুখী অধাতু? তাহলে আমাদের অ্যান্সারটা হবে সালফার। কোন নদী লাওসকে থাইল্যান্ড থেকে পৃথক করেছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ম্যাকং। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির কে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে সাক্ষী মালিক। নেক্সট চলো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে খান আব্দুল গাফফার খান। নেক্সট চলো, দিক পরিবর্তন শব্দটি নিচের কোন খেলায় ব্যবহৃত হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে খো খো। নেক্সট চলো, পুরাতন পলিমাটিকে কি বলা হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভাঙর। আর যদি বলা হয় নতুন পলিমাটিকে কি বলা হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে খাদার। নেক্সট চলো, নিচের কোন সংস্থা ভারতের আর্থিক খাত নিয়ন্ত্রণ করে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট চলো, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে উইলিয়াম জোন্স, 1784 সালে কলকাতায়। নেক্সট চলো, নিচের কোন গুরুত্বপূর্ণ বৈচিত্র্য হিমালয়ের আর্দ্র বনে পাওয়া যায়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ওক। নেক্সট চলো, প্রতিফলনের কারণে শব্দের পুনরাবৃত্তিকে কি বলে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে প্রতিধ্বনি। পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে কি বলে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে পারমাণবিক সংখ্যা। তো এই ছিল কিন্তু বন্ধুরা আমার আরপিএফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন উত্তর। তো তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে এই ধরনের কিন্তু ভিডিও পাওয়ার জন্য। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবে।